হলো এখান থেকে জনসাধারণের জনসাধারণ বারবার বলছে আমাদের জায়গা আমাকে ফিরিয়ে দেবে, সেটি 7 দিন সময় করতেও তাই। আর পেপারটা করে দেবেন, আপনার মেইন মেজারমেন্ট করে ওপর জনসাধারণকে ফিরিয়ে দেন, নাহলে জনসাধারণ যদি উল্টাপাল্টা বলে আপনার গায়েও সহ্য হবেন, আমরাও দুঃখিত হব। তাই সবাইকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশের পর রাজ্য জুড়ে শুরু হয়েছে বিভিন্ন এলাকায় হকার উচ্ছেদের কর্মসূচি। আর এই হকার উচ্ছেদের কর্মসূচিকে ঘিরে ইতিমধ্যে রাজ্যের কলকাতা সহ বিভিন্ন এলাকায় জেলায় জেলায় শুরু হয়েছে বিক্ষোভ। আর এই হকার উচ্ছেদকে কেন্দ্র করে ইতিমধ্যে রাজ্যের শাসক দলের বিরুদ্ধে সুর চড়াতে শুরু করেছেন বিরোধীরাও। এরই সন্ধিক্ষণে দাঁড়িয়ে রবিবার সকাল থেকে হকার উচ্ছেদ তথা ফুটপাত দখলমুক্ত করতে ময়দানে নেমে পড়ল নবদ্বীপ পুরসভা ও পুলিশ প্রশাসন। রবিবার সকালে শহরের অন্যতম গুরুত্বপূর্ণ ব্যস্ততম এলাকা রাধাবাজার, পোড়োমাতলা, মহাপ্রভুপাড়া সহ বিস্তীর্ণ এলাকার রাস্তার দুধারে ফুটপাত দখল করে থাকা ব্যবসায়ীদের উদ্দেশ্যে পুরসভার তরফ থেকে জানানো হয় আগামী 7 দিনের মধ্যে তারা এই এলাকাগুলো দখলমুক্ত করে দিন, না হলে পুরসভা তথা পুলিশ প্রশাসন আইনানুগ ব্যবস্থা নেবে। এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন নবদ্বীপের পুরপতি বিমানকৃষ্ণ সাহা, এছাড়াও ছিলেন শহরের একাধিক ওয়ার্ডের জনপ্রতিনিধি ও নবদ্বীপ থানার আরক্ষা আধিকারিক জলেশ্বর তেওয়ারি। সাত দিন সময় আর ওই পাঁচটা জনসাধারণ বলছে আমাদের জায়গা কেন আপনারা প্রদান করতে পারেন, সেই জন্য আমাদের কাছে বারবার আবেদন নিবেদন করে আমরা আপনাদের বিনীতভাবে স্বাচ্ছন্দ্য নেই নবদ্বীপে। কেন নেই? যে রাস্তায় হকাররা বসে থাকে, আমরা গাড়ি নিয়ে চলতে পারি না, অ্যাম্বুলেন্স নিয়ে চলতে পারি না, এই সমস্ত বহু আবেদন নিবেদন করেছি। আর বিশেষ করে যে রুটটায় আমরা চলছি বর্তমানে, এটা নবদ্বীপের প্রাণকেন্দ্র। এই রুটটাকে যদি এনক্লোজ করে থাকে মানুষের জায়গাটাতে, এই যেটুকু দোকানদারদের জায়গা তারা মানুষের জায়গাটা মানুষকে দিয়ে দাও, এটা তো মানুষের জায়গা, জনসাধারণের জায়গা। এটুকু আমার বক্তব্য। আশা করি প্রত্যেকে সহযোগিতা করছে, এরাও সহযোগিতা করবে, কারণ এরা নবদ্বীপের বাইরে না, আমিও নবদ্বীপের বাইরে না। আমরা সবসময় ওদের থেকে ভালোবাসা পাই, আমরাও দেওয়ার চেষ্টা করি ভালোবাসা। তবে এইটুকু হলে সবাই শান্তিপূর্ণভাবে